নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে। আজকে তেমন কিছু রান্না করিনি। সকালবেলা রান্না করেছি ভর্তা ভাত। আজকে দিয়েছি আলু পেঁপে সেদ্ধ, সাথে হচ্ছে ডিম সেদ্ধ। ঈশানবাবুকে আগে স্কুলে পাঠাই নাই, কারণ হচ্ছে ঈশানবাবুর শরীরটা খুব একটা ভালো না। গতকালকে থেকেই ঠান্ডা লাগছে, গলা-টলা বসে অবস্থা একাকার। এর জন্য আর স্কুলে দিলাম না। বাচ্চারা অসুস্থ থাকলে স্কুলে পাঠানোটা একদমই উচিত না। কারণ আমার বাচ্চা অসুস্থ থাকলে ওর সাথে আরেকটা বাচ্চা অবশ্যই মিশবে। তখন দেখা যাবে সেও অসুস্থ হবে। এর জন্য অসুস্থ হলে আমি কখনো স্কুলে পাঠাই না। এদিকে হচ্ছে আলু আর পেঁপেটা অনেকক্ষণ আগেই মাখছিলাম, কিন্তু ডিম সেদ্ধটা দেওয়া হয় নাই। এটা এখন মিক্সড করে নিলাম। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তা মাখলাম। এদিকে হচ্ছে আমি, ঈশান আর হচ্ছে আমার বর, আমরা তিনজনে খাবো। সারাকে সকালবেলায় খাইয়ে এরপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিছি। আমার ভাইয়ের সাথে ও সকালবেলা যায়, ওর বাবা যেয়ে নিয়ে আসে মাঝে মাঝে। সকালবেলা বেশি তাড়াহুড়ো থাকলে বা আমাদের দেরি হলে ওর বাবাই নিয়ে যায় আর কি। এরপর হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল এই 10টার মতো। তো আজকে হচ্ছে রান্নাটা একটু দেরি করে করতেছি। জানি দুপুরবেলা রান্না করতে গেলে একটু কষ্ট করতে হবে, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না। প্রতিদিনই সকালবেলা উঠে একইভাবে রান্না করতে ভালো লাগে না। এখানে একটু চা করতেছি, দুধ চা। বেশিরভাগই পাউডার মিল্ক দিয়েই করা হয়, কারণ আমরা আসলে লিকুইড মিল্কটা চায়ের জন্য কখনোই ওইভাবে আনি না। যেদিনকে দেখা যায় নিরামিষ খাই সেই দিনই হচ্ছে লিকুইড মিল্কটা আনা হয়, নর্মালি ভাত দিয়ে খাওয়ার জন্য। ওইভাবে চা খাওয়ার জন্য কখনোই আনি না। এদিকে হচ্ছে এখন দুজনে মিলে চা খাবো, তারপর হচ্ছে আস্তে ধীরে রান্না করব। আজকে রান্না আছে মোটামুটি 3 পদ রান্না করবো। আসলে 3 পদ ছাড়া তো কখনো রান্না করা হয় না, বেশিরভাগই 3 পদই করা হয়। এখন হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ৩ পদ না হলে আমাদের মনে হয় যে খাওয়া পরিপূর্ণ হয় না। একটা ডাল, একটা ভাজি, একটা তরকারি। আজকে হচ্ছে মাংস করব, আর হচ্ছে মসুর ডাল। মসুর ডাল হচ্ছে দেখা যায় রেগুলার করা হয়। আর এদিকে হচ্ছে গাছে জল দিতে আসলাম। সকালবেলা খেয়াল নেই, মনে ছিল না। এখন যদি না দেই তাহলে একটু পরে দেখব যে সব গাছ মরে যাবে। এখন রান্না করতেছি শাপলা। ছোট ইলিশ মাছ, লেজ আর মাথাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাছগুলো খুব একটা বড় ছিল না। এখন তো ইলিশ মাছ খুব সুন্দর পাওয়া যায় বাজারে, তবে দামও মোটামুটি ঠিক আছে। তো আমার আগের কিনা ছিল যেগুলো একটু ছোটো ছোটো, এর জন্য এগুলো আগে খেয়ে শেষ করতেছি। তারপর ইলিশ মাছ তো কিনতেই হবে। এদিকে হচ্ছে মাংস মাখলাম, সব রকমের মশলা দিই। সবসময় যে মশলাগুলো দিই সেগুলোই দিছি। তো মাংস সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করি। একটু ঝাল বেশি দেওয়ার চিন্তা ভাবনা করলাম, কিন্তু আবার দিতে পারলাম না। কারণটা তো অবশ্যই আপনারা জানেন, ঈশান আসার জন্য। ঈশান যদি খাবার একটু ঝাল বেশি হয় সেই চিল্লাচিল্লি করে, খেতে পারে না আসলে বেচারা, এর জন্য আর কি। তো ঝাল কম দিয়েই রান্নাবান্না করার চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। তো এখানে পেঁয়াজ কুচি দিলাম আর হচ্ছে জিরে দিলাম। তো মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে মাংসটা কষাবো। রান্না বান্না শেষ হইলো। এই তো দেখেন মুরগির মাংস, ঠ্যাংটা সবার উপরে উঠে থাকে, যত চেষ্টা করে নিচে রাখার তা উপরে উঠে থাকে। মাছের মাথা দিয়ে শাপলার চচ্চড়ি ভাজা, এই হচ্ছে রান্না। উপরে দেখাও, নিচে একটা বড় আছে। এই যে দেখেন সারামণি সন্ধ্যা দিতেছে, সারামণিকে সন্ধ্যার দায়িত্ব দিছে আজকে। অবশ্য পূজা আমি করি, সন্ধ্যা বেশিরভাগ হচ্ছে সারামণি দেয়। এই যে একটা তুলসী গাছ দেখো, একটা নতুন তুলসী গাছ হয়েছে, এটা সবুজ তুলসী গাছ, এটাকে বলে রাধা তুলসী মনে হয়। আর একটু কালো কালো পাতা হয়, এটাকে মনে হয় কৃষ্ণ তুলসী বলে। হরে কৃষ্ণ বলতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে। পারে না বেশি হয়েছে দিয়ে, আমার তো কাপড় চোপড় ফুটে ফেলাবি আস্তে আস্তে যা। তো এখন সন্ধ্যাবেলা এইমাত্র আজান দিল, এই যে সন্ধ্যা সন্ধ্যা দিয়া হইলো আর কি আমাদের।
হচ্ছে আমরা খাবো হচ্ছে মুড়ি মুড়ি চানাচুর আর কি। তো মুড়ি চানাচুর হচ্ছে এই যে ইনি খুব ভালো বানাইতে পারে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? ভালো হবে না। তো তুমি কেটে নিতে, আর তুমি তো পেঁয়াজ কাটতে পারো না, তুমি তো সবসময় বলো যে পেঁয়াজটা আমার কেটে দাও। এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কেটে দিলাম। তো এখন এই যে চানাচুর আনছে, খোলা হয় না, নতুন চানাচুরের প্যাকেট দেখছেন। রসুনের চানাচুর আনছো নাকি? রসুনেরটা। তো আজকে আমরা খাবো হচ্ছে চানাচুর দিয়ে স্পেশাল মুড়ি। তো মুড়ি খাবো না। কে চান? ঠিক আছে, এইখানটা একটু দিয়ে আলাদা করে দিয়ে আনতে পারি একটা বাটিতে। আমাকে অষ্টমীর মাঝে বানায় মাঠটা অনেক মজা হয়, মাঠটা অনেক স্বাদ, অন্যরকম টেস্ট হয় মাছ চানাচুর মুড়িতে বানাইলে। ভর্তা মাকে ভর্তা সারা বুঝছো না? সবার মাঠটা সবার কাছে স্বাদ লাগে, এটা স্বাভাবিক। আছে অনেকের না, মার মুড়ি মাখাটা স্বাদ হয় মুড়ি মাখাটা দেখছি, অন্যরকম। কিন্তু মার তরকারি এত স্বাদ হয় না, এটা মানলাম না, ঠিক আছে। হ্যাঁ, তরকারি রান্না অত স্বাদ না। আমার কাছে খারাপ লাগে না। না, সব সময় ভালো হয় না, মাঝে মাঝে ভালো হয়, কিন্তু এটা কিন্তু ওনার মার হাতের ভর্তা আর হলো চানাচুর মুড়ি দিয়ে মাখে না, ওটা খুব স্বাদ হয়। খালি পেঁয়াজ দিয়ে মাখলেও তোমার স্বাদ নাকবো, আর মুড়ি মাখাটা খুব স্বাদ হয়। গেলে তো কই তুমি একটু মুড়ি মাখো। আদৌ দিয়ে হাঁটা। না দেবো, ইয়ে দেবো, ওই যে মুড়ির গন্ধ হয়ে যাবো, রসুনের গন্ধ আছে না চানাচুরে। খাটের মধ্যে দিয়ে ফেকে ফিট করে ফেক্কা কি করে? ফেক্কা কি মানে কি? বাংলাটা বুঝাইলো, ইংলিশে বুঝাইলো না। একবারে খাঁটি দেশি ভাষা শিখছে আমার পোলা, মানে বুঝছেন, ভালো আছে। খাঁটি দেশি ভাষা, যেটা বই পুস্তকে লেখা নাই, আপনারা শিখতে পারবেন না, তাই না? ফেক্কা ফেক্কা। হ্যাঁ, কিনে যাও কথা হিন্দি জানি। এই ভিতর রেখে দেবো, এত তেল দেবো না, এই মুড়ছে এত তেল খাবো নাকি? রাখো, কালকে বর্তমান কিছু হবো না থেকে রাখে। তাই তো কই এত তেল দেয়। তুমি মানে কি চাইলে? লবণ লবণ। লবণ দিবে আবার। আমরা আবার খুব হেলদি খাবার খাইতে পছন্দ করি তো, এই যে লবণ খাম না, জানি কি কয় ইনসল্ট। এই চানাচুরটা এমনিতেই খাইতে মজা লাগবে, মুড়ি না মিশালেও। অল্প দিও, বেশি দিলে পুরা লাগে আবার। ও সারাতে স্বাদ হইব রে। কি ঈশান, তুই কি গ্রান পাইছস? ঈশান, গ্রান পাস নেই? দাঁড়া 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 দাঁড়া। আরে কেবল ঘুমি থেকে উঠছে না, এখন মুড ভালো না। এ কি? এখানে আসো। আমার তো মুখে চলে আসছে। চানাচুর মুড়ি আমার কাছে খুব ভালো লাগে, বেশি করে কাঁচা মরিচ দিয়ে খাইলে যা লাগে না একবারে খেলে। গেম খেলতে দিবা? হ্যাঁ আবার গেম খেলতে হবে কেন? এখানে মুড়ি বানাইতেছে, মুড়ি খাবো। খেলতে পারি। হ্যাঁ খেলো। গেম খেলতে পারি। আরে কি খুশি রে, গেম খেলতেছে দেখে। তাই হয় কিন্তু হ্যাঁ। ও আমি আর সারাদিন খেলবো। মুড়ি বানানো শেষ, মুড়ি খাওয়া শুরু করছি। ভালো হয়েছে। দাও, তোমার কোনটা? এই দেখলে এই দেবে। খাই দিবা। দেওয়া কিছু না কিছু করতে। সারা দাও, সারা খা। কেমন হয়েছে বলতে? বলুন কি হয়েছে? বলা দেখছেন কি অবস্থা? অন্ধকার কেন বলেন তো? অন্ধকার, লোডশেডিং শুরু হয়ে গেছে। আজকে লোডশেডিং দিল, রাস্তাঘাট সব অন্ধকার। বোঝেনি তো, কারেন্ট না থাকলে ঠিক কি অবস্থা হয়। তো গেছে হচ্ছে 7টার দিকে, আমার যতটুকু ধারণা আসবে হচ্ছে 8টার দিকে। পাক্কা 1 ঘন্টা লোডশেডিং দিবে। কি অবস্থা দেখেন, সবাই টর্চ নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করতেছে। কিছুটা ঢাকা শহর এখন গ্রামের একটা ফিল হইতেছে, তাই না বলেন? গ্রামে এরকম টর্চ লাইট নিয়ে নিয়ে হাঁটাচলা করে মানুষ। আর ওইদিকে সোনা সারা কি করতেছে? কারেন্ট নেই। কি খেলতেছস? বাবা, ঈশান পাখা দিয়ে বাতাস করতেছে, সারাও পাখা দিয়ে বাতাস করতেছে, সারার বাবাও পাখা দিয়ে বাতাস করতেছে। উফ, কেমন লাগে গো? তুমি 1 ঘন্টা কষ্ট করো, গ্রামের মানুষ 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় কষ্ট করে। মা দাঁড়াও। তুমি আমার বাতাস দিবেন তো? বাবা, ঈশান আমার বাতাস দেবে। না তোমার দিকে। তুমি দেও, ওই যে ক্যামেরায় বাতাস দিলে মানে তুমি আমারে দিতেছো, সবাই বুঝতে পারবো যে ঈশান বাবু মাকে কত ভালোবাসে, যত্ন করে, মাকে কারেন্ট নেই দেখে বাতাস করতেছে।
এরকম ছেলে কোথাও পাওয়া যাবে? ছেড়ে আছে ঠিক আছে থাক, দিলাম না। এই 1-2 ঘুমানি দিয়ে মনে করো যে হাত ব্যথা হয়ে গেছে। একটু দিছে 10 সেকেন্ড, দেখে দেখে তাকাও তো। হয়েছে, থাক 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 থাক। বাবা সারা দেয়, ঈশান দেয়। ঈশানের প্রশংসা করছি তখন সারাও দিতেছে। আমি জানি সারার একটু প্রশংসা করি, তাই না? ইয়া, কিছু করার সাথে সাথে ইয়া গেলে হাসি শুরু, হাসি হাসি। এই আমার তো হাসির মাংস এত পছন্দ না, যে হাসস খেত। হাসি মুখে হাসো গেমে দেওয়ার জন্য কি অবস্থা হয়েছে? তারা পাখাতে বাতাস করে গাম মানুষ, আমি তো বাতাস ছাড়াইতে তো এত গামি নেই। হ্যাঁ, আসলে রক্ত নেই আমার আসলে রক্ত নেই। আমার আসলে বেশি রক্ত, আমাদের হাই প্রেশার, আমাদের লো প্রেশার। এর জন্য আমাকে লো প্রেশার, বুঝেছো? বেশি খাবার খেলে রক্ত হয় না এটা খাই ঠিক আছে তাহলে, আর কি, কারেন্ট চলে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, ভাত রান্না করতে পারি নাই। চাঁদ তো দেখা যায় না, ক্যামেরাতে আসে না। দেখা যায় এই যে দেখেন আকাশে চাঁদ দেখছিল, কি পূর্ণিমা চলতেছে না বড়? না চাঁদ চাঁদ কেন আকাশে? কাটা পুরো ও, আমি তো জানি না গো, আমি কিছুই জানি না, মূর্খ মানুষ। ঈশান চাঁদ দেখছো? শুধু দেখ। উনি আইসল মানছে কিন্তু পুরো